দর্শক, আজকে আমরা আলোচনা করব অ্যান্টিবায়োটিক কী এবং এর ব্যবহার সম্পর্কে। আমাদের মধ্যে অনেকেই কারণে অকারণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকে, আর এর ফলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকি। তাই অ্যান্টিবায়োটিক সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যান্টিবায়োটিক হলো এমন একটি উপাদান যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে সংগ্রহ করে অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে ধ্বংস করার জন্য বা তার বংশবৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। দর্শক, ব্যাকটেরিয়া নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না বিধায় নিজেদের অঞ্চল থেকে তাদের খাদ্য সংগ্রহ করার কারণে তারা একই অঞ্চলে থাকা অন্য ব্যাকটেরিয়াগুলোর সাথে প্রতিযোগিতা করে। এই ব্যাকটেরিয়া অন্য ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করে, আর এই অ্যান্টিবায়োটিকই আমরা ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি। অ্যান্টিবায়োটিক ব্যবহারের সতর্কতা। অ্যান্টিবায়োটিক ব্যবহারের পূর্বে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় সর্দি, জ্বর, কাশি এছাড়া অন্যান্য রোগ হলে ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, যা মোটেও ঠিক নয়। এতে করে অনেক সময় সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও রোগীকে পরবর্তী সময় ওই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ভুগতে হয়, যেমন যক্ষ্মা, শ্বাসতন্ত্রের রোগ এবং গনোরিয়ার মতো যৌন রোগের চিকিৎসার কার্যকারিতা দিন দিন কমে যায়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী? অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়াকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষেত্রে ওষুধ খেয়েও ভালো ফল পাওয়া যায় না, কারণ জীবাণুর বিপক্ষে অ্যান্টিবায়োটিক তার কাজ করতে পারে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কীভাবে হয়? প্রয়োজনে অতিরিক্ত, অপ্রয়োজনে অথবা প্রয়োজনের তুলনায় কম খেলে শরীরে ক্ষতিকর জীবাণু তার জেনেটিক কোড এমন পরিবর্তন আনে যে সেই অ্যান্টিবায়োটিক তার তেমন কোনো ক্ষতি করতে পারে না। ধরুন, আপনি আপনার যে কোনো সমস্যার জন্য চিকিৎসকের নিকট গেলেন, ডাক্তার আপনাকে অন্যান্য ওষুধের সাথে একটি অ্যান্টিবায়োটিক লিখে দিলেন 7 দিন খাওয়ার জন্য, কিন্তু 2 থেকে 3 দিন খাওয়ার পর আপনার সমস্যাটি ভালো হয়ে যায়। আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন, দেখা গেল 1 থেকে 2 মাস পরে সেই সমস্যা আবার দেখা দিল। আবার ডাক্তার দেখালেন, একই অ্যান্টিবায়োটিক ডাক্তার পুনরায় লিখলেন, কিন্তু আপনি 7 দিনের জায়গায় 10 দিন খেলেন, কিন্তু আপনার সমস্যার সমাধান হলো না। কিন্তু কেন হলো এমনটা একবার কি ভেবে দেখেছেন? যখন আমাদের শরীরে কোনো সমস্যা হয় সেটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, আর এই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া ধ্বংস করতে আমাদের 7 দিন অ্যান্টিবায়োটিক খেতে হয়, কারণ এই 7 দিনে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ধ্বংস করে ফেলে। যদি আপনি 7 দিনের কম খেয়ে থাকেন তাহলে শরীরে ক্ষতিকর ফাঙ্গাস বেঁচে থাকে, আর তারা আস্তে আস্তে বংশ বৃদ্ধি করতে থাকে। তাই পরবর্তীতে এই অ্যান্টিবায়োটিক কোনোভাবেই কাজ করে না। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া সাধারণ রোগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। ডাক্তার পরামর্শ মতো ডোজ ও সময় অনুসারে অ্যান্টিবায়োটিক খেতে হবে। মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।